আমাদের যারা বিএনপির নেতাকর্মী আছে তারা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী আছে সবাই সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ এটা চলমান। এখন আমাদের প্রায় শেষ পর্যায়ে এখন আমরা সাবেক মাহমুদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ওনাকে আমরা একটু দেখবো। আমাদের সে প্রত্যাশা। ধন্যবাদ কমিশন রাকিব। সেই সাথে সাথে আমি প্রশ্ন রাখছি আমাদের ৫ নং পারকুণ্ড ইউনিয়ন মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি এবং আপনাদের ৩ নম্বর ওয়ার্ডও আমাদের ওই যে কার্যক্রম একটা অব্যাহত আছে। আমরা মোটামুটি এই যে বৃষ্টির জন্য ৩ নম্বর ওয়ার্ডে যাতে পারছি না, কিন্তু ৩ নম্বর ওয়ার্ডও আমাদের ইউনিয়ন পরিষদের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আপনাদের ৩ নম্বর ওয়ার্ডে যাবো। এখন আপনাদের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম কীভাবে নিবন্ধন কিছু আপনাদের ওই যে রেহানা মেম্বার উনি মোটামুটি কিছু কাজ করতেছে আমাদের দফাদার মাধ্যমে এবং সেটা আমরাও আবারও যাব। এখন আপনি কি আশা করেন এটা কতটুকু হয়েছে? আসলে বর্তমান টিকার জন্য আমরা এই বাচ্চাদেরকে 1 বছর ছোট ছোট বাচ্চাদেরকে আমরা টিকা এবং কাজ করে দিচ্ছি। এই যে বাচ্চাদেরকে আমরা আসছি জন্ম নিবন্ধন ফ্যামিলিদেরকে অবগত করার জন্য, যারা এখনো মানে নাই তাদেরকে যারা নিবন্ধন করা নাই অবগতি করার জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে বারপুর ইউনিয়ন পরিষদ থেকে আসছি। আসো তুমি এদিকে আসো। এই যে ছোট ছোট বাচ্চাদের আরেকজন বাচ্চা এই যে ছোটদেরকে এরা যারা এই যে টিকা বানায় নাই, যারা এই জন্মদিন করে না, এদেরকে আমরা টিকা আওতা নিয়ে আসতেছি। হ্যাঁ, এগুলি কথা। দুজন আছে জমাইত কেন গো? এই যে আমরা যারা এই যে টিকা কার্ড 1 বছর দিয়েছে যে শিশু আছে তাদেরকে টিকা কার্ড নিয়ে আসতেছি। আপনারা যারা আমার লাইভ শুনতেছেন তারা সবাই আগে আসবেন, আশাবাদ দেখতে রাখতেছি। জুহেল ভাইয়ের মাধ্যমে ইলিয়াস এবং লোকমান এবং ইসমাইল, আমরা কিন্তু এই কার্যকলাপগুলো আমরা আগে দেখি নাই, কিন্তু এখন মানুষের দ্বারা গিয়ে কিন্তু মানুষের যে ভোগান্তি আগে ছিল এটা কিন্তু বর্তমানে অনেক মানে কি তাদের অনেক লাভ হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে কি এইটা যদি করতে পারে তাহলে মানুষের একটু উৎসাহী থাকবে যে আজকে পরিষদ থেকে যে উদ্যোগগুলো নিয়েছে এই উদ্যোগের মাধ্যমে জনগণ ওইখানে না যাইয়ে এইখানে আসি যে নিবন্ধন কার্ডগুলো করতেছে এগুলা আমরা অথবা কি বর্তমানে সাধুবাদ জানাচ্ছি এমন কি পরিষদের যারা কর্মস্থলে যারা আছে এদেরকে। আর আমাদের 5 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে যেটা আমরা আপনাদেরকে সর্বস্ত সহযোগিতা করে যাব। আগামী দিনে যে কোনো পরিষদের যে কোনো কর্মকাণ্ডে আমরা যেহেতু যারা আছি নেতৃবৃন্দ তারা আমরা আপনাদেরকে সর্বস্ত সহযোগিতা করে যাব, এই আশা ব্যক্ত করি আমার কথাগুলি। ধন্যবাদ মোহাম্মদ আক্তার হোসেনকে। সেই সাথে সাথে আমি প্রশ্ন রাখছি আমার সদ দিয়ে বড় ভাই এই 4 নম্বর ওয়ার্ডের আমাদের প্রবীণ এক ব্যক্তি।